যেখানে বিরোধ সৃষ্টি করা যায় সেখানেই বিরোধ সৃষ্টি করবেন। এই নীতিতেই এগোচ্ছে একটি মহল। তাদের মূল লক্ষ্য হলো যে কোনোভাবে তর্ক বিতর্ক বিশৃঙ্খলা তৈরি করে সময় ক্ষেপণের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করা। যেমন ফেব্রুয়ারি মাসে নির্ধারিত নির্বাচন কোনোভাবেই অনুষ্ঠিত না হয়, অথচ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা করেছেন ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। নির্বাচন কমিশনকে সেই নির্দেশও ইতিমধ্যে দেওয়া হয়েছে। তবে এই ঘোষণার পেছনে কৌশলগত ছক অনেক গভীরে। 5ই আগস্টে ডক্টর ইউনূস আসলে একাধিক ছক্কা হাঁকাতে চেয়েছিলেন। 16টি ট্রেন অর্থাৎ 8 জোড়া ট্রেন ও অসংখ্য বাসে করে সারা দেশের ছাত্র জনতাকে এনে সংসদ ভবনের সামনে মহাসমাবেশের আয়োজন করেছিলেন। উদ্দেশ্য ছিল একটি ফটোয়া, একটি স্মরণীয় মুহূর্ত, যাতে তাকে জননেতা হিসেবে ইতিহাসে স্থাপন করা যায়। কিন্তু বাস্তব চিত্র ছিল ভিন্ন। স্টেজে দাঁড়ানো নেতারা ছিলেন মলিন, অনেককে মানুষ চিনতেও পারেনি। আবার অনেককে যাদের আশা করা হয়েছিল তারা ছিলেনই না। মঞ্চের বাহিরে জনসমাগমও ছিল হতাশাজনক। কাঙ্ক্ষিত মহাসমাবেশের সেই ছবি, যেটা ইউনূসের জননেতা পরিচয়ের কাজে লাগবে, সেটিও অধরা রয়ে গেল। অন্যদিকে তিনি ভেবেছিলেন একই দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নিজের সরকারের সাফল্যের কথা তুলে ধরবেন। অবশ্য সেটাই করেছেন। বলেছেন, বিচার দৃশ্যমান হয়েছে, সংস্কার হয়ে গেছে জুলাই সনদে, এখন শুধু নির্বাচন বাকি। সে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। ইউনূসের ঘোষণার ভাষা, সময় ও কৌশল স্পষ্টতই বিএনপির দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিএনপি বহুদিন ধরে বলে আসছিল যে সংবিধান বাতিল করা হলে রাজনৈতিক অনিশ্চয়তা বাড়বে এবং নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পেছাবে। ইউনূস সেই ফাঁদে অবশ্য পা দেননি, বরং সংবিধান বহাল রেখেই নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। এদিকে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি, এই দুটি দল চেয়েছিল সংবিধান বাতিল করে নতুন সংবিধানের মাধ্যমে নির্বাচন হোক।